হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচমিশালি পাঁচমিশালি একটু ব্লগে তোমাদেরকে আবার ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই ব্যাকগ্রাউন্ডটা দেখতে তোমরা বুঝতেই পারছো যে আমি আজকে বাড়িতে আছি। আর আমি এসেছি হচ্ছে কালকে বলতে গতকাল এসেছি। তখন কটা বাজে, 8টা, পৌনে 8টা নাগাদ এসেছি এখানে। আর এখানে আসার কারণটা হচ্ছে, যেটা তোমাদের থেকে আমরা সবাই লুকিয়ে রেখেছিলাম এতদিন, বাট তাও বৌদির ভিডিও আসছে না দেখে তোমরা অনেকেই গেস করেছো যে বৌদির বেবি হবে, দাদা বৌদির বেবি হবে। তো তার জন্য আজকের দিনটা আমরা এসেছি। আজকে হচ্ছে ডেলিভারি ডেট। ওরা সবাই চলে গেছে, কারণ 1 মিনিট লাইটটা ধরিয়ে নেই। তো ওরা সবাই চলে গেছে সকালবেলাতে। দাদা, বৌদি, বোন মানে আমার কাকার মেয়ে, বৌদির মা আর ভাই, এরা কজন মিলে হসপিটালে চলে গেছে। এখন বাজে হচ্ছে 8টা, 7:30 দিকে ওরা বেরিয়েছে। আর আমার তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ আমি ঘুম থেকে উঠিনি, তখন ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠেছে, মা বললে একটু আগেই বেরিয়েছে। তো যাই হোক, আমরা যাবো সাড়ে 8টা, পৌনে 9টার দিকে, কারণ 9টার সময় ওটি হবে। এখন গিয়ে ভর্তি টর্তি করাবে, যা যা রিচুয়ালস বলতে যা যা কাজকর্ম আছে ওখানে, ওগুলো দাদা করবে আর বৌদিকে ভর্তি করাবে। আর 9টায় ওটি হবে। তো যাই হোক, এখন আমি চোখ মুখ কিছু ধুইনি, এখন গিয়ে ফ্রেশ হব, তারপর কি রেডি হব। তো যাই হোক, চলো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমি পিমনি হব, আলাদাই ফিলিং। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে আমার দাদা বৌদি কেন দিশাদের বিয়েতে যায়নি। তো এই কারণেই যায়নি। তখন বৌদির মনে হয় 5 মাস না 6 মাস এরকম চলছিল, তাই জন্য দাদা বৌদি যেতে পারে না, ডাক্তার বারণ করে দিয়েছিল। আর অনেকটা দূর, যেহেতু বারাসাত থেকে টালিগঞ্জ, তো গাড়িতে অতটা ট্রাভেল করতে ডাক্তার বারণ করেছিল। এবার বলেছিল ট্রেনে যেতে পারো, বা সাজগোজ করে ট্রেনে যাওয়াটা একটু ডিফিকাল্ট, তাই জন্য আর ওদের যাওয়া হয়নি। বাট এখন সে চলে আসছে, তার জন্যই তো সমস্ত কিছু। তো আস্তে আস্তে এবার দেখো, ভালো যাই হোক না কেন, ছেলে হোক মেয়ে হোক, আমাদের কোনো ব্যাপার না, সুস্থ সবলভাবে পৃথিবীতে আসুক, এটাই চাই। তো চলো, খুব এক্সাইটেড। আর একটু পরেই বেরোবো। মা স্নান করে গোপালের খাবার দেওয়া হয়ে গেছে। এখন আমি রেডি হব, বাবা রেডি হবে, আমার বর রেডি হবে, তারপর আমরা সবাই মিলে বেরোবো। তো চলো। তুমি ঠাম্মি হবে? হ্যাঁ হ্যাঁ, এক্সাইটেড? কতটা? দাঁড়াও, তোমাকে তো দেখাতেই পাচ্ছি, কতটা এক্সাইটেড? অনেকটা। মা রেডি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8টা 5। এই ফটোটা দেখো কি সুন্দর, 8টা 5 বাজে। তো চলো, এখন আমিও রেডি হই আর যাওয়া যাক। বাবা কই? দাদু কই? দাদু কই? দাদু জামা পরছে। এক্সাইটেড? এক্সাইটেড দাদু হবে বলে? হ্যাঁ। কি চাও, নাতি চাও না নাতনি চাও? ভগবান যেটাই দেবে সেইটাই। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। আর এখন বাজে 8টা 35। এখন আমি যাব, আমার বর যাবে, বাবা যাবে, মা যাবে, আর সেজো মাসি যাবে আমাদের সাথে। আর ওরা এখন গিয়ে সমস্ত কিছু ফর্মালিটিস করছে। তো চলো যাওয়া যাক। তো চলো, আমরা এখানে 4জন মিলে বেরিয়ে পড়েছি। আর মামা বাড়ির ওই রাস্তাটা থেকে মাসি উঠবে, তো আমরা ওখানে একটু দাঁড়াবো, মাসি চলে আসবে। তো এই রাস্তাটা দেখে বুঝতেই পারছো, কালিকাপুরের রাস্তা। একটা টাইম এই জায়গাটা দিয়ে হয়তো দিনে 2-3 বার করে যাতায়াত হতো, বাট এখন আর হয় না। তো যাই হোক, চলো এখন আমরা চাপাডালি ক্রস করছি। আর আমার বৌদির যেখানে ওটি হয়েছে সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আর একটু এগিয়ে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে। তো আমরা এখন খুব এক্সাইটেড হয়ে আমরা 5জন যাচ্ছি। যদিও সকালবেলা আরও 5জন চলে গেছে আগে, তারা তো হয়তো আরও এক্সাইটেড। আর সত্যি কথা বলতে, এই যে পিমনি হওয়ার ফিলিংসটা সত্যিই অন্যরকম। তো চলো, আমরা সকলে হসপিটালে তো চলে এসেছি। এখন যা যা প্রসিডিওর হবে পরপর তোমাদের সাথে তো দেখাতেই থাকবো। তো চলো, দেখতে থাকো ব্লগটা। তো
তো চলো, ভর্তির পরে যা যা প্রসিডিওর থাকে সমস্ত কিছু কমপ্লিট, হাতে স্যালাইনের চ্যানেলও বসে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে নিয়ে যাচ্ছে ওটির ওখানে। ওটিটা যেহেতু 4th ফ্লোরে ছিল আর ও ছিল 5th ফ্লোরে, তো ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আমাদের ভীষণ আমরা এখন দাঁড়িয়ে আছি। ওটিতে 2জন অ্যালাউ করেছে, 4জন অ্যালাউ করছে না। প্রথমে বলছিল 4জন, তো মা আর মানি গেছে, মানি মানে বৌদির মা, 2জনে গেছে, ঠাকুমা আর দিদা। তারপরে আমরা যাবো, ওরা আসলে এখনই নিয়ে যাবো ওটিতে। টেনশন কি হবে, টেনশন হওয়ার কিছু নেই। বৌদিকে তো ওটি রুমে নিয়ে যাওয়া হয়ে গেছে, সবাইকে দেখিয়ে দিয়েছে। এটা ছোটি রুম। তো এই হসপিটালটায় প্রথমে বলেছিল যে 4জন ওটি রুমের ওখানে অ্যালাউ আছে, বাট পরে বলা হলো 2জন। বাট আমরা অনেক কাকুতি বিনতি করে আমাদেরকে 4জনকে থাকতে দিয়েছে। আর সবাই ওপরে ছিল, ক্যান্টিনে ছিল বসে। আর ওরা আমাদেরকে বলে রেখেছিল যখন তোরা দেখবি ওখান থেকে বেরোচ্ছে তখনই ফোন করবি। হ্যালো গাইস, তো এখন কটা বাজে? 10টা 10। ওই তো 10টা 10, 8 ঘন্টা হয়ে গেছে। 9টা 35 নাগাদ এরকম ঢুকিয়েছে, তো এখনও খবর আসেনি। আসন্ন খবর এখন চলছে ওটি, জানি না কি হবে। আর আমরা দুই পিমরে বসে আছি এখানে। প্রথমে অ্যাকচুয়ালি 2জন এলাও করার কথা ছিল, তারপর আবার প্রতি পার্টি এখন 5জন হচ্ছে। মারা উপরে আছে ক্যান্টিনে, হয়ে গেলে ওদেরকেও আসতে দেবে। তো আমরা এখন ওয়েট করছি, খালি ওয়েট আর ওয়েট। আর বৌদি যাওয়ার সময় আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ ওখানে সব নার্সরা ছিল, তো ওটা অ্যালাউ ছিল না, তাই জন্য করা হয়নি। একবারে হয়ে যাক, যখন ওকে বেডে দেবে তারপর তোমাদের দেখাবো। চলো। বাচ্চা হয়েছে 10টা 14 মিনিট 20 সেকেন্ড। আর বাচ্চা সুস্থ আছে, হয়ে সুস্থভাবে কেঁদেছে, সবকিছু ঠিকঠাক আছে। তো তোমরা তো আগের ক্লিপসটাতে দেখতেই পেলে যে আমাদের ঘর আলো করে একটা লক্ষ্মী এসেছে। আর এখানে বৌদিকেও সবাইকে দেখাচ্ছিল, ওর প্রেশারটা একটু বেশি ছিল, তাই জন্য ডাক্তার ওকে একটু বেশি টাইম ধরে অবজারভেশনে রেখেছিল, প্রায় 2 ঘন্টা অবজারভেশনে ছিল। another feelings. তিমনি হয়েছে তাই সব দাদু দিদা ঠাম্মি সবাই এখানে বসে বসে ব্রেকফাস্ট করছে। আমাদের করা হয়ে গেছে, আর দাদা ও গেছে নিচে ফর্মালিটিস কমপ্লিট করতে। বল, এক্সাইটেড? খুব, এবার কোলে নেওয়ার এক্সাইটমেন্ট। কোলে না, এখন তো 2 দিন বাকি কোলে নেওয়া। ঠিক আছে, চল। তো ওটি হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেমনটা বললাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ওকে অবজারভেশনে রেখেছিল, যেহেতু ওর প্রেশারটা একটু বেশি ছিল। তো ওটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মা বাবা সবাই বাড়িতে চলে এসেছিলো, শুধু আমি, দাদা আর আমার বর 3জনে ছিলাম। তো দেন বৌদিকে বেডে দিয়ে দেওয়ার পরে আমরাও চলে এসেছিলাম। এখন আবার যাচ্ছি বিকেলবেলায়। বলো কেমন লাগছে? কেমন, গলার আওয়াজ নেই, সারাদিন শুধু শুয়ে আর শুয়ে পিঠ ব্যথা করছে। তো আমি তখন পুরোটা রেডি হয়ে গেছি, আর এখন আমি যাব বৌদির ওখানে, কারণ পুচকিটাকে আজকে এনেছিল। সকালবেলা দাদা ভিডিও কল করেছিল, দাদা তো গেছিলো ওখানে সকালবেলা, আর সেই সময় আমি ঘুমাচ্ছিলাম বলে আমাকে আর ডাকেনি, আমাকে নিয়ে যায়নি। আর যেহেতু ওখানে কেবিন বুক করা হয়েছে, আর ওখানে সবসময় একজন অ্যালাও আছে, তো এখন যে কোনো টাইম যাওয়া যায়। তো যাই হোক, আমি এখন উবের বুক করেছিলাম, উবের টোটো চলে এসছে মনে হয়। তো চলো যাওয়া যাক। তো চলো, আমি এখানে চলে এসেছি। আর আমি আসার পর দাদা একটু বেরোলো খেতে, আর আমার চোখের ওপরটা যে কি একটা ব্রণ উঠেছিল ভগবান জানে। তো আজকে হচ্ছে ওটির 2nd দিন। আজ যাদের ওটি হয়েছে 2nd দিন সম্পর্কে তোমাদের তো আর বলার কিছু নেই, মানে আমি ওকে দেখে আমারই কান্না পাচ্ছিল যে এটা কি হচ্ছে।
তো বৌদির সাথে কিছুক্ষণ থাকার পর আমি আবার বাড়ি চলে এসেছি। সন্ধেবেলা আবার যাবো পুচকির জন্য শপিং করতে, সেটার একটা আলাদা ব্লগ আসবে। এখনকার মতো বাই।